সন্ধ্যা না, 24 আওয়ার। আপনি কি বলেন? আমার সকাল হয় 4টায়, আমি যদি বারান্দায় ফজরের জন্য জানালা খুলতে আসি তখন দেখি। আমি বাচ্চাদেরকে রাতে পোশাক করানোর জন্য তাদের রুমে যাই, একটু ওয়াশরুমে পোশাক করাতে, আওয়াজ পেয়ে তখন যাই, তখনও দেখি। কোনো নির্দিষ্ট সময় নেই, 24/7 আচ্ছা, সব সময়। আপনি বলছেন পল্লবী থানা দায়ী, এটা আসলে মানে কি কারণ? আমি লিখিত অভিযোগ দিয়েছিলাম, আমার এলাকার সব বাড়িওয়ালাদের সাইন করা, তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমি আর্মি ক্যাম্পে গিয়ে অভিযোগ করেছি, আমাদের কাছে ভিডিও আছে, ছবি আছে, যে দেখেন বাসার সামনে ভিড়ে দিয়েছে, ওই বাড়ির লোক বের হতে পারে না। এই যে আমার সামনে সিএনজি গ্যারেজের পাশের বাড়ি, চলেন আমি কথা বলাই দিচ্ছি। তার বাবা মারা গেছে, রাত 1:30টায় আমাকে ফোন দিয়েছে, তার বাসায় পুরুষ নেই, আমি দৌড়ে গেছি। লাস্ট যে বের করবো তখন ওরা জায়গা দিয়েছে। তারা কাজের ভুয়া আসার জায়গা নেই, বাজার নেই, মহিলা ঢুকবে, বাসার জায়গা নেই, তারা পুরো রাস্তা ঘিরে রেখেছে। রাস্তা কার? আমাদের না? তাহলে কেন সিএনজি গ্যারেজ দিয়ে ভরে দিবে? কেন? আজ শুধু ফাঁসির বিচার হলে হবে না তো, হত্যার বিচার করলে হবে না তো। পরবর্তীতে যাতে না ঘটে, আগে মাদকটাকে কন্ট্রোল করার জন্য সিএনজি অটোরিকশা বন্ধ করতে হবে, একটা সুন্দর আবাসিক পরিবেশ গড়তে হবে, তখনই এই সোহেলের জন্ম বন্ধ হবে। না হলে হাজারো সোহেল জন্ম নিতে থাকবে এভাবে, রাইসা, রামিসা, কালকে আহমদ, আমার মোহাম্মদ, আরো অনেক বাচ্চা মরতে থাকবে।